আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, যার নাম হচ্ছে টেন্স। টেন্সকে আমরা কিভাবে চিনি বা টেন্সকে আমরা কিভাবে কি হিসাবে চিনি? টেন্স মূলত হচ্ছে একটা কাজের সময়কাল। আমরা কখন কাজটা করতেছি, করতেছিলাম কিংবা করব। টেন্সের কাজই হচ্ছে মূলত সময়কে নির্ধারণ করে দেওয়া, যে এতটুকু সময় বর্তমান, এই সময়টা অতীত, এই সময়টা ভবিষ্যৎ। প্রধানত টেন্স তিন প্রকারের হয়ে থাকে: পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। পাস্ট টেন্স হচ্ছে যেগুলো অতীতে হয়ে গেছে, যে কাজগুলো অতীতে হয়ে গেছে সেগুলো হচ্ছে পাস্ট। আর প্রেজেন্ট হচ্ছে যে কাজগুলো বর্তমানে হচ্ছে, সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর ফিউচার হচ্ছে যেগুলো ভবিষ্যতে হবে, সেগুলো হচ্ছে ফিউচার। এই তিনটার আবার চারটি করে ক্লাসিফিকেশন আছে। সেই ক্লাসিফিকেশন গুলো হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমি এক একটা করে বলি তাহলে হবে: ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে করে টোটাল 12টা টেন্স। তো আমরা 12টা টেন্সকে কিভাবে করে শিখতাম? আমাদের আমাদের স্কুলে আমাদের কিভাবে করে শেখানো হতো যে ফার্স্ট টেন্সের যে ক্লাসিফিকেশন গুলো আছে সেগুলো আমরা একসাথে শেষ করতাম। এরপর প্রেজেন্টের যে ক্লাসিফিকেশন গুলো আছে ওগুলো আমরা একসাথে শেষ করতাম। এরপরে ফিউচারের যে ক্লাসিফিকেশন গুলো আছে ওগুলো আমরা একসাথে শেষ করতাম। কিন্তু এতে করে হযবরল একটা অবস্থা, যে আমরা যদি একটা ফার্স্ট টেন্সের যখন শিখতেছি তখন ফার্স্ট টেন্সের গুলো মনে থাকে, প্রেজেন্ট টেন্স যখন শিখতেছি তখন প্রেজেন্ট টেন্সের গুলো মনে থাকে, ফিউচার যখন শিখতেছি তখন ফিউচারের গুলো মনে থাকে। মধ্যখানে একটা বললে অন্যটা বলে যায়, অন্যটা বললে অন্যটা বলে যায়। কারণ এটার জন্য মূলত টেন্সটাকে আমরা এত বেশি হার্ড বা এত বেশি কনফিউশন মনে হয় আমাদের কাছে। তো আমরা এটাকে আরো ইজি করে শেখার জন্য চেষ্টা করব যে আমরা প্রথমে ইনডিফিনিট গুলাকে, ক্লাস ইনডিফিনিটের যে তিনটা রূপ আছে, ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, আমরা এই প্রথমে ইনডিফিনিটের তিনটা রূপগুলো আমরা আগে শিখে ফেলবো, দেখে নিব, আগে এগুলো বুঝে নিব। এরপর আমরা কন্টিনিউয়াস এর দিকে যাব, কন্টিনিউয়াস শেষ হলে এরপর আমরা পারফেক্ট এর দিকে যাব, পারফেক্ট শেষ হলে এরপর আমরা পারফেক্ট কন্টিনিউয়াস এর দিকে যাব। তাহলে এইভাবে যদি আমরা ধারাবাহিক ভাবে যদি এক একটা করে শিখতে পারি, এক একটা করে বুঝতে পারি, তাহলে আশা করছি টেন্সের মধ্যে তোমাদের আর কোনো বেশি কনফিউশন থাকবে না।